আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমাদের 42 নং ব্যাচ শুরুর পথে আজকে দেখে তাদের প্রস্তুতি চলছে তো স্রষ্টার নিকট গভীর শুকরিয়া যে আমাদের কাঙ্ক্ষিত যেই স্টুডেন্টদের চাহিদা ছিল তারা প্রায় চলে আসছে যেহেতু আমরা অলরেডি বলেই দিয়েছি যে আমরা 8 জনের উপরে স্টুডেন্ট নিব না তো আমাদের প্রস্তুতি চলছে তো আজকের একটা ভিডিও নিয়ে আমরা সামনে চলে আসছি যেহেতু আমাদের স্টুডেন্টরা আগামী দিনে স্বাবলম্বী হবে হয়ে দোকান এবং চাকরি করবে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের সকল প্রচেষ্টা আজকে যে ফোনটা আমরা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে REDMI 5 MI REDMI 5 এই ফোনটায় শর্ট আছে তো সেই শর্টটা কোত্থেকে হয়েছে এবং শর্টটা রিপেয়ারের প্রসেসটা কি কোন প্রসেসে আমরা রিপেয়ারটা করব এটা ওদেরকে নিয়ে আজকে দেখাবো এবং যারা ভিডিওতে দেখছেন তাদের প্রতি আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে আমাদের স্টুডেন্টদের প্রতি যে ভিডিওটা দেখাচ্ছি আমরা সেটার মূল সারমর্মটা দেখার চেষ্টা করবেন আসলে মূল মন্ত্রটা কি মূল কাজ করার জন্য টপিকটা কি ছিল আমরা গাছের শেকড় দিয়ে দিব যে কাজের মূল ক্লুটা আমরা জেনে নিব আসলে মূল ক্লুটা কি ছিল আমরা আসলে কাজ হাইট রেখে করতে চাচ্ছি না যেহেতু আমাদের স্টুডেন্টরা ভিডিওগুলো দেখবে সেক্ষেত্রে সে যাতে কাজটা করতে পারে আমরা সেভাবেই বোঝানোর চেষ্টা করছি তো আসুন চলে যাই আমরা কাজটায় ফোনটার সমস্যা কি এটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি দুটো তার এখানে সংযোগ দিয়েছি কারণ যেহেতু এটা ক্লিপগুলো অ্যাভেলেবেল নাই সেক্ষেত্রে আমরা দুটো তার বানিয়ে নিয়েছি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন ওকে এবার আমরা একটু সেন্সটা দেখবো কত সেন্স আসছে 3 অ্যাম্পিয়ার ফুল দেখাচ্ছে এই অবস্থা যখন অ্যাম্পিয়ার দেখাবে কোথাও না কোথাও গরম হবে আমরা গেস করতে পারছি যে এখানে কোথাও গরম হচ্ছে কিন্তু স্পেসিফিক এই জায়গাটা গরম হচ্ছে কিন্তু এই জায়গাটা কোন পাঁচটা গরম হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতেছি না হ্যাঁ এখানে গরম হচ্ছে আমাদের 500 গরম হয়ে যাচ্ছে ওকে অফ করে দিলাম এখন এই জায়গাটা যদি আমরা ফাইন্ড আউট করেছি যে এই জায়গাটা কোথাও গরম হচ্ছে কোনটা গরম হচ্ছে সেটা বুঝতেছি না সেটা বোঝানোর জন্যই আমাদের আজকের এই প্রক্রিয়া আবার প্রথমে আয়রন দিয়ে এটাকে আমরা রজন থেরাপি বলি আসলে মূলত এটাকে একটু আমরা ঘোলা করে নিব ওকে আমাদের ঘোলা হয়ে গিয়েছে এটা ওকে এখন যেই জায়গাটা আমাদের শর্ট বা যেই কম্পোনেন্টটা শর্ট জাস্ট ওই কম্পোনেন্টটা ধোঁয়া বেরোবে বা পুড়ে যেতে পারে এটার জন্য আমরা যেটা করব আমাদের মিটারটাকে এখন আমরা আগে দিয়েছি আমরা এখানে কারেন্ট দিয়েছি এখন আর কারেন্টে দিব না এখন দিব এখানে জিএনডিতে এটাকে গ্রাউন্ড বলছে গ্রাউন্ড মূলত বলা হচ্ছে যে এখানে যে অ্যাম্পিয়ারটা সরাসরি এখানে নিয়ে সেখানে একটা স্পার্ক করবে এক ধরনের স্পার্ক হবে স্পার্কের মাধ্যমেই আমাদের কম্পোনেন্টটা বাস্ট হয়ে যাবে আমি এখানে লাগানোর আগেই সবাই ক্যামেরা জুমটা এখানে দাও জুমটা এই জায়গা বরাবর দেখা যাচ্ছে কি ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে আমরা এখনই দিচ্ছি এই লাগাই না এখনো সবার নজর থাকবে এখানে দেখুন বলে গেছে এটা ধোঁয়া বেরোচ্ছে কোনটা থেকে বেরোচ্ছে এখন তো অনেকগুলো আছে 1 2 3টা থেকে কোনটা থেকে বুঝিনি আমরা আবার দেখবো একটু আমরা মনে করছি আমাদের যে বড় যে ক্যাপাসিটরটা আছে সেটা থেকে ধোঁয়াটা বেরোচ্ছে ওকে এই বড় ক্যাপাসিটর এটা থেকে ওকে তাহলে আমরা আবার ট্রাই করব এই বড় ক্যাপাসিটরটায় একটু জুম দিয়ে দেখা যাচ্ছে ওকে ওকে বড় ক্যাপাসিটর আমরা তুলে ফেলবো একটু উপরে ফেললাম ক্যাপাসিটরটাকে আমরা এবার দেখবো যে ক্যাপাসিটর না থাকা সেটা শর্ট গিয়েছে কিনা দেখুন আপনারা শর্ট চলে গেছে আচ্ছা শর্ট চলে যাওয়ার পর ফোনটা অন হচ্ছে কিনা আমরা একটুকে দেখে নিব এক চান্স লাগালাম পজিটিভ দিয়ে দেখি হ্যাঁ শর্ট চলে গেছে আমাদের কিন্তু 3 সেন্স এসে পড়ে যাচ্ছে এখন এটা আমরা এভাবে চেক করতে পারবো না আমাদেরকে এটা ব্যাটারি লাগিয়ে চেক করতে হবে যেহেতু শর্টটা চলে গেছে সেহেতু আমাদের অন্য স্টেপগুলো চেক করতে হবে এখন যেহেতু এটা ব্যাটারি নেই ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি লাগিয়ে যে কম্পোনেন্টটা আমরা তুলে ফেললাম সেই কম্পোনেন্টটা লাগিয়ে দিব এরপরে যদি সমস্যা থাকে অন্যান্য স্টেপে আমরা যেতে পারবো তাহলে আপাতত আমাদের শর্টের যে প্রবলেমটা ছিল সেটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি এটা আমরা আবার অন্য একটা ডিভাইসে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে ব্যাটারি যদি কারো শর্টের ব্যাটারিটা বানানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন আপনি শর্টের একটা মাথা জাস্ট গ্রাউন্ডে দিবেন আর একটা পজিটিভ মাথাটা
ব্যাটারির পজিটিভ ধরলেই ওই কম্পোনেন্টটা কিন্তু পুড়ে যাবে। এটা একটা পন্থা আপনি এভাবে করতে পারেন। অন্যথায় পাওয়ার সাপ্লাই থাকলে পাওয়ার সাপ্লাই দিয়েও কাজটা আপনি সাবলীলভাবে করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।